আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি মিষ্টি আলুর হালুয়া অথবা বরফি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এই মিষ্টি আলুর বরফিটা বানাতে একদম কম সময় লাগে, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় মিষ্টি আলুর বরফি বা হালুয়া। তো চলুন দেখে আসি মিষ্টি আলুর হালুয়া বা বরফি কিভাবে তৈরি করব। তো তার জন্য আমি এখানে কিছু মিষ্টি আলু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু মাঝখান থেকে কেটে তারপর সিদ্ধ বসাইতে দিয়েছি পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে। আর তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো 15 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় থাকতে থাকতে আমি এটাকে ম্যাশ করে নিব। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আর কি ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা ম্যাশার বা যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম ভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন, যাতে কোনো মানে আলুর কোথাও কোনো অংশ গলা পেকে না থাকে, সেদিকে লক্ষ্য রাখলেই হবে। আর যে যা ইচ্ছা দিয়ে আপনারা কিন্তু আলুটা ম্যাশ করে নিতে পারেন। আর অবশ্যই একটু গরম থাকতে থাকতে অবস্থায় একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি আলুটা ম্যাশ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর ভিতরে কিন্তু কোনো দানা নাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, কোনো দানা দানা ভাব কিন্তু নাই। আলুটা যখন ম্যাশ করা হয়ে যাবে তখন চলে এসেছি চুলায়। একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আর এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তখন মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি আলু দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুটাকে জাস্ট একটু শুকিয়ে নিতে হবে। তো আমি একটু অনবরত নেড়ে চেড়ে আর কি আলুটাকে শুকিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম রেখে তারপরে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আলুর ভিতরে যে পানিটা ছিল সে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি আলুটা খুব সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 3 আঙ্গুলে যতটুকু লবণ ওঠে ঠিক ততটুকু, কারণ আগেই কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে একদম সামান্য পরিমাণ লবণ দিতে হবে। তারপর দিয়েছি 1 চামচ দিয়েছি হলো চিনি। যেহেতু মিষ্টি আলুটা অনেক মিষ্টি, এই জন্য আমি 1 চামচ দিয়েছি, তবে আপনারা এই মিষ্টিটাকে স্কিপ করতে পারেন, চিনিটাকে স্কিপ করতে পারেন। আর যদি আপনারা নুন চাই তাহলে আরো কম বেশি করে দিতে পারেন। তারপর দিয়েছি 1/3 কাপ হলো গুঁড়া দুধ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আবার খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচটা যেমন ছিল তেমনই কিন্তু রাখতে হবে। অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন যে প্যানে লেগে যাচ্ছে, এবং এরকম খুন্তি দিয়ে যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন যে এরকম তুলে নেওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আসলে হালুয়া তৈরি করার জন্য কিন্তু মিষ্টি আলুটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঘি না দিলে কিন্তু মিষ্টি আলুর বরফিটার ফ্লেভারটা ভালো আসবে না। অবশ্যই মিষ্টি আলুতে ঘির পরিমাণটা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন ঘি দেওয়ার পর ফ্রাই প্যান থেকে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আশেপাশে যা লেগে আছে এগুলো খুন্তি দিয়ে এরকম করে চেড়ে নিলেই কিন্তু এগুলো চলে আসবে আলুর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু রেডি হয়ে গেছে বরফি তৈরি করার জন্য। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। আর যে পাত্রে সেট করব সে পাত্রে আগে থেকেই আমি একটু ঘি লাগিয়ে রেখেছিলাম। আপনারাও যে পাত্রে ঢালবেন, যে পাত্রে আর কি বরফিটা তৈরি করবেন সে পাত্রে আগে থেকে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে যখন বরফিটা তুলবেন, কেটে যখন তুলতে যাবেন তখন খুব সুন্দরভাবে আর কি বরফিটা তুলে নেওয়া যাবে। এর জন্য আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর আমার বরফিটা কিন্তু খুব বেশি না, খুবই কম। এই জন্য আমি যে পাত্রে বরফিটা তৈরি করবো সেই পাত্রের মাঝখানে আর কি আমি দিয়ে দিলাম, বরফিটা সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি লেবেল করে নিয়েছি। এরকম খুন্তির সাহায্যে এরকম করে দিলে কিন্তু
খুব সুন্দরভাবে মানে চারিপাশ একেবারে লেভেল হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর হলো পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, যাতে বরফিটা আরো লোভনীয় সুন্দর দেখায় তার জন্য আমি 3 ধরনের বাদাম দিয়েছি। তবে আপনারা 1-2 ধরনের বাদাম দিয়েও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন এই বরফিটা। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সমস্ত বরফিতে আর কি বাদাম ছড়িয়ে দিয়েছি। বাদাম ছড়িয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে আবারও এরকম করে করে চেপে চেপে দিতে হবে, তাহলে যেটা হবে বাদামগুলো সব চলে যাবে ভিতরে, একদম সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব, একটু ঠান্ডা হলে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো আর কি রেখে দিলে কিন্তু হবে, তবে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, যেহেতু খুব বেশি সময় ছিল না আমার হাতে। তবে আপনারা আরও বেশি সময় ধরে কিন্তু রেখে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন উপর থেকে কিছুটা হয়েছে, তবে নিচ থেকে কিন্তু সেট হতে আর একটু সময় লাগতো। তো সময় না থাকার জন্য আমি আর কি আপনাদেরকে তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতে সময় নিয়ে এই কাজটা করলে আর কি বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, অলরেডি উপর থেকে একটু শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে উপর থেকে। তো আমি কেটে নিচ্ছি, আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টি আলুর বরফি বা হালুয়া তৈরি হয়ে গেল আমার। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তো সাপোর্ট করে যাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।